ক্যাপ্টেন তামিম হোটেলে তার রুম সবসময় খোলা থাকে। আপনি রাত্রের 12টা-1টা বাজে তারা রেসপন্স করছে, আমি অবাক হয়ে যাই। তার যে কমিউনিকেশন এক্সেলেন্ট। বিপিএল চ্যাম্পিয়ন হলেন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক তামিম ইকবালের ক্যাপ্টেন্সি, আপনার কোচিংয়ের পরিকল্পনা সব কিছু মিলে তামিম ইকবালের সাথে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের র্যাপোটা কেমন? রেজাল্ট হওয়ার যে একে অপরের সাথে আমাদের খুব বন্ডিংটা অনেক ভালো ছিল। কখন কোন টিমটা খেলানো হবে ওই টিমটাও আমরা খুব ভালো সিলেক্ট। মাঠে প্র্যাকটিসে কিংবা ম্যাচের বাইরে ক্যাপ্টেন তামিম হোটেলে কিংবা অন্য সময় আসলে অফ দ্য ফিল্ডে তামিম কেমন? তামিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে সে সিনিয়র এবং জুনিয়র প্লেয়ারদের সাথে সবচেয়ে ভালো মিশতে পারে এবং তার রুম সবসময় খোলা থাকে। একটা আড্ডার একটা পরিবেশ তার টিমের মধ্যে সবসময় থাকে। সে চায় যে জুনিয়র সিনিয়র সবাই একসাথে আসবে। সো এটাতে টিমের যে বন্ডিংটা এটা খুব ভালো। বিদেশি প্লেয়াররা আসে, গল্প করে, খাওয়া দাওয়া করে। সো এইটা জানি না অন্যান্য টিমে হয় না, বাট আমাদের এই টিমে এইটা অনেক বড়। এই যে বন্ডিংয়ের ব্যাপারটা যে গড়ে ওঠে ওই তামিমের কারণেই গড়ে ওঠে। লাভটা কি হয়? ওইখানে শুধু গল্পই হয় না, মাঝে মাঝে টিমের ব্যাপারেও আলাপ হয়। হ্যাঁ, অন্যান্য টিমের ল্যাক হিসাবে আলাপ হয়, কোন টিম খেললে বেটার হয়, এরকম মাঝে মাঝে ওই সব গল্পের ফাঁকে আবার দিন শেষে আবার ক্রিকেটের ব্যাপারটাও চলে আসে। পুরো বিপিএলে 1.5 মাস ছিলেন, দু একটা ইনসিডেন্ট যদি বলেন যে ক্যাপ্টেনের এই বিষয়গুলো মানুষ হয়তো জানে না, কিন্তু আপনি কোচ হিসেবে জানেন। বিদেশি প্লেয়ারদের সাথে তার যে একটা সখ্যতা, আপনি রাত্রের 12টা-1টা বাজে ইনস্ট্যান্ট ওই প্লেয়ার দরকার, ওকে ফোন করছে, তারা রেসপন্স করছে, আমি অবাক হয়ে যাই। পাশে বসে বসে দেখি, মানে রিলেশন যে তার যে কমিউনিকেশন এক্সেলেন্ট। এটা আমি ক্যাপ্টেন্সি তো রেজাল্টই বলে দেয় ক্যাপ্টেন্সি কিরকম। মিজানুর রহমান বাবুলকে বলা হবে ম্যাজিশিয়ান। বিপিএলে তো ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছেন, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ সব জায়গায় তার অধীনে দলগুলো ভালো খেলছে। কি মনে করেন যে আপনি আন্ডার রেটেড সবার কাছে? রেটিংটা আসলে কি দিয়ে বা কিভাবে হয়, কারা করে, কিভাবে করে এটা জানি না, বাট মাঝে মাঝে মনে হয় যে আসলে কোনো সমাজের সাথে মিশলে রেটিং টা ওইরকম দেখায় কি না, বা মানে এমন বিশিষ্ট কোনো লোকজনের সাথে কথা বললে সখ্যতা থাকলে রেটিং হয় কি না। বাট যারা রেটিং করার, আমার মনে হয় যে তারা ঠিকই রেটিং করে। যেমন আমি বলবো যে আমার প্লেয়াররা, হ্যাঁ, তাদের কাছে রেটেড বিকজ অফ তারা পার্সোনালিও কোচিং করতে আসে বা অনেক সময় কথা বলে, উপদেশ নেয়। সো যাদের রেটিং করা দরকার তারা ঠিকই রেটিং করে। সাইফুল রূপক, 71।